ছোট একটা আলোচনা করব যে ঘুরে ফিরে 12 ঘরে বসেই 13। ঘুরে ফিরে 12 ঘরে বসেই 13, এর চেয়ে যারা বেশি বোঝে তারাই পড়বে ফেরো। সেই কথাটি দেখুন, আল্লাহ বলেছে আমি মুমিনের কালবে বাস করি, আবার বলেছে আমি সমগ্র বিশ্বে বিরাজমান, বিশ্বে এবং সমস্ত বিশ্বের বাহিরে আমি বিরাজমান, আবার বলেছে আমি মুমিনের কালবে থাকি। তো মুমিনের কালবে যদি আল্লাহ থাকে, তে আমি আল্লাহকে সেজদা দিলে কোন দিকে ফিরে দেব? আল্লাহ যদি বলে যে আমি সর্বময় বিরাজিত, বাংলাদেশে আল্লাহ আছে, তাহলে সৌদি আরব কোন আল্লাহ থাকে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যাওয়া হয়? যাওয়ার পরে কি কেউ আল্লাহকে দেখেছে? তাহলে হাজিরা, যেমন হজ শব্দের অর্থ হাজিরা, যারা হাজিরা মানে ওই দেশ থেকে ভ্রমণ করে আসলো, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আসলো, তো লাব্বাইক অর্থ কি আমি হাজির, আমি হাজির। কাকে বলেছে আমি হাজির? আল্লাহ তো হাকিমুল হাকিম। তিনি যখন নাম ডাক দেবে ইমুক, তখন সেখানে উকিলকে দেখতে পাবে। উকিলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে হাকিমকে আল্লাহ নিজে, আর আসামিকে আপনি আমি যারা হজ করতে গিয়েছি। যখন বলেছে ইমুক, তখন আমরা কিন্তু হাত তুলব। কিন্তু এরকম কেউ ডাক দিল না, কিন্তু আমরা বলতেছি কি লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমি হাজির। কেউ তো ডাক দিল না, আমি কাকে বলতেছি হাজির? যদি বলি আমি না শুনি, আল্লাহ তো শোনে। তাহলে সে আল্লাহ তো বাংলাদেশেও আছে। আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখি না। এখানেও লক্ষ টাকা খরচ করে গিয়ে সে একই কথা। তাহলে আমি সেই লক্ষ টাকা আমি গরিব মিসকিনদের মধ্যে আমি বিলিয়ে দেব, তারা সুখে থাকবে, সুখে আল্লাহর নাম ডাক দেবে। তখন সেই মানুষের যখন আরাম হবে, আল্লাহকে ডাকবে এবং গরিব মিসকিন ঋণমুক্ত হবে, তখন কিন্তু তারা আমার জন্য দোয়া করবে। আর এই কথা কোথায় বলেছে? সূরা মাউনে, দুর্ভোগ সে নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়। তাহলে লক্ষ টাকা ওখানে খরচ না করে এতিম অসহায়দেরকে দিয়ে দিন, দেখবেন আপনার জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী আলোচনার জন্য। আল্লাহ হাফেজ।